এটা দোস্ত, এই মজলিসের আজ যদি কেউ লাভটা জানতো, খোদার কসম অন্তত পক্ষে জান্নাতের বাগানকে সাজিয়ে বাহিরে ঘোরাফেরা করতো না। এই মজলিসের দামটা যদি আজ কেউ বুঝতো, অন্তত পক্ষে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিত না। মজলিসের মূল্যটা যদি আজ জানতো, অন্তত পক্ষে আজ এমনি করে বাজারে দাঁড়িয়ে চানাচুর আর বাদাম খেত না। জোরে কোন ঠিক কিনা? আয় হায় আমার বন্ধুরা, আমার আল্লাহ ডেকে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমি আল্লাহকে স্মরণ করো বিসসালাতি ওয়াত তাসবিহ, তুমি নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে। আযকুরুকুম, আমি আল্লাহও তোমারে স্মরণ করব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। না, আপনাদের অনেকের সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে। অনেকে ভাবেন আমার তো হুজুর বয়স হয়েছে, তরুণ ভাবে আমার তো রক্তের গরম আছে। আমি বলি না বন্ধু আমার, না আমার বাপ, লক্ষ্য করে দেখেন এই জমিনে আপনি যখন বসে সুবহানাল্লাহ বলেন, ওই মুহূর্তে কি বলেন? বলেন তো তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ এত পরিমাণ খুশি হন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ফেরেশতারা আর তাকা থাকে না জান্নাতের বাগানে। বান্দা আমার বলছেটা কি রে? বলে মালিক বলছে আপনার এভাবে করে সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলেন ফেরেশতারা আমি তো অটোমেটিক এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই। কিন্তু বান্দা যারা এখানে বসা, তাদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা, তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, যারা বলছে জবান খুলে কষ্ট করে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। জবান ওনারাই বন্ধ রাখবেন যাগো গোনা নাই, যাদের গোনা আছে মাফ পাওয়ার লক্ষ্যে আবারও অনেকবার সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দার কেবলমাত্র গুনাহ মাফ হয় তা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমনি করে তার জন্য যে মিজানের বান্দাকে প্রস্তুত করেছেন, যেই বান্দার এমনি করে যার জন্য পরকালে বান্দার নেকি প্রতিকে ওজন করবেন, ওই মিজানের পাল্লাটাও আমার আল্লাহ পূর্ণ করেন। কেমন করে? নবী আমার ডেকে ডেকে বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা অর্ধেক নেক দ্বারা পূর্ণ করেন। জবান করে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আমার ডেকে ডেকে বলেন, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকুন ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধুই তা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন উম্মত, আমি যখন ঊর্ধ্বগমনে গেলাম, ওই মুহূর্তের মধ্যে প্রত্যেক আসমানে আমার আল্লাহ এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন। সপ্তম আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ, নাম তার ইব্রাহিম। ও মুসলমান, জানতে চাই নবী ইব্রাহিম সম্পর্কে আমার আপনার কি হন? চারজন কয়, আর বাকিরা কেউ কয় না। সম্পর্কে আমার আপনার কি হন? আদি পিতা না জাতির পিতা? আরো জোরে কোন কি পিতা? কারণ ভুইলা তো গেছেন গা, গত 17 বছরে এই নাম নেন নাই, অন্য জনের নাম নিয়েছিলেন, ওই অভ্যাস হয়ে গেছে বিদায় এই নাম নিতে বড় কষ্ট হয়। আমি আপনাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না, অন্তত পক্ষে এই কথা জানতে চাই, আমার আপনার জাতির পিতা তিনি কে? ইব্রাহিম। জবান খুইলা জোরে, আরো জোরে। জাতির পিতা কয়জন? ঘোষণা কার? আরো জোরে হাতটা উঠায় চিৎকার মেরে, আরো জোরে। ও মুসলমান, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, সেই কথাটুকুন হলো জাতির পিতা একজন, আমার আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম। আমি জানতে চাই ওই জাতির পিতা তিনি যে ইব্রাহিম, তিনার এমনি করে সন্তানের জন্য মায়া আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় সন্তানের জন্য মায়া নাই বিদায় এজন্য জবান খুলে কন্যা। আবারও জানতে চাই, প্রত্যেক পিতার তার সন্তানের জন্য মায়া আছে না নাই? মায়া আছে বিদায় সন্তানকে এস্টাবলিশ করার জন্য ওই বাবা সারা দিন পরিশ্রম করে সন্তানকে স্বাবলম্বী করবার লক্ষ্যে ওই বাবা এভাবে করে করে নিজের জীবনের সবকিছুকে বিসর্জন করে। ও মুসলমান,
দুটো গোনা প্রত্যেকে বাবার হাল হচ্ছে এমন, যখন সকাল বেলায় ঘর থেকে বের হয় একটা জাদু মাখা চেহারা দেখার পরে যখন বের হয় সারাদিনের চার্জ নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় সারাদিন পরিশ্রম করবার পরে ওই বাবা যখন ঘরে ঢোকে অন্য কারো চেহারা না দেখে একটাই চেহারা দেখে, ওই চেহারা যখন দেখে সন্তানের চেহারা, তখন তার অন্তরটা শীতল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এজন্য প্রত্যেক পিতা, এজন্য প্রত্যেক বাবা এমনি করে প্রত্যেক সন্তানের অন্তরে তার মায়া, এমনি করে তার অন্তরের মধ্যে পিতার অন্তর সন্তানের জন্য মায়া। এর দোস্ত আপনাদের কাছে কেমন করে বলবো, আল্লাহর নবী হযরত ইব্রাহিমেরও তার সন্তানই দুনিয়ার জমিনে, এদের জন্য মায়া কম না বেশি? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ও আখির জামানার পয়গম্বর, দুনিয়ার জমিনে যখন যাবেন, দুনিয়ার জমিনে যাবার পরে আমার সন্তানদেরকে, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। নবী আমার ডেকে ডেকে বলতে লাগলেন, আমার উম্মত তো দুনিয়ায় কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবেন? আল্লাহর নবীকে বলতে লাগলেন, শুনেন গো, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে আর এই উম্মতগুলো যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে একবার ইখলাসের সাথে বলে সুবহানাল্লাহ, একবার ইখলাসের সাথে যদি বলে আলহামদুলিল্লাহ, মহান রব মহান আল্লাহ, প্রত্যেকটা সুবহানাল্লাহ প্রত্যেকটা আলহামদুলিল্লাহর বিনিময় জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দিবে। আরো জোরে বইলা আরেকটা লাগাই, চিৎকার মেরে বইলা আরেকটা লাগাই, বাবার জন্য একটা লাগাই, মায়ের জন্য আরেকটা লাগাই, দাদার জন্য একটা লাগাই, দাদির জন্য আরেকটা লাগাই, নানি দোষ করলো কি নানির জন্য আরেকটা লাগাই, নানার অপরাধটা কি নানার জন্য আরেকটা লাগাই। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরের ভিতরে যারা শায়িত, আজকে যাদের এমনি করে স্মরণ করে আজকে আমরা আজ মাহফিল করলাম, এজিবের মতো করে আজ আমাদের দিকে তাকিয়ে আছে, তারা তো আমাদের কারো না কারো আত্মীয় স্বজন। আহারে তাদের জন্য মিলা চিৎকার মেরে বইলা আরেকটা লাগা। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলতে চান না, ও নওজোয়ান তরুণ যুবক, তোমাদেরকে দেখতেই পাই না। আমি বলি অন্তত পক্ষে তোমরাও বলতে চাও না যারাই বসে আছে। আমি যেই কথাটা আজ বলতে চাই, আরে বলতে কেন চাই না, অথচ আমার মালিক বলে বান্দা স্মরণ কর আমারে, আমিও তোরে স্মরণ করব। আরে মালিকের স্মরণের ধরন কেমন? আরে এই দুনিয়ার জমিনে কেন আমার মালিককে ডাকবেন না, আমার মালিককে স্মরণ করবেন না? আরে এই মালিক আমাকে আপনাকে সব কিছু দিয়েছেন, এই জমিনে আমাকে আপনাকে থাকার অথরিটি দিয়েছেন, এই জমিনের বুকে আমাকে আপনার বাজবার এমনি করে ওই মালিক সুযোগ করে দিয়েছেন, কেন ওই মালিকের কথা স্মরণ করবেন না? আরে দুনিয়ার জমিনে কেউ যদি কারো উপরে ইহসান করে, আরে তার কথা তো বারবার স্মরণ করে। আরে আমার মালিক তো আমার আপনার উপরে ইহসান প্রদক্ষিণ করছেন, কেন আমার মালিককে স্মরণ করবেন না? এটা দোস্ত এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেছি, কতই না নাম জপলে জওয়ান, তুমি এমনি করে তোমার এমনি করে মেসির কথা স্মরণ করলে, রোনালদোর কথা স্মরণ করলে, ব্রাজিল আর আর্জেন্টিনা দিয়ে তোমার এমনি করে ছাদটাকে সাজালে, গায়ের এমনি করে জার্সিটাকে পরিবর্তন করে তাদের রঙে রঙিন হলে, এটা দোস্ত আমি তোমাকে একবার বলি, বলো না আমাকে একবার তুমি, তারা তোমাকে কি এমনি করে কি দিল? আরে কত বিশ্বকাপ গেল, ওই মুহূর্তের মধ্যে এমনি করে যখন রোনালদো হারলো তুমি কাঁদলে, যখন মেসি জিতলো ওই মুহূর্তের মধ্যে তুমি এমনি করে তার খুশিতে আরে রাত্রে আতশবাজি ফোটালে, তুমি মিষ্টি বিতরণ করলে। বলো রোনালদো কোনোদিন তোমাকে একটা ফোন দিয়ে বলেছে বাংলাদেশের আমার এমনি করে অনুরাগী, আমার জন্য কাঁদিস না, অন্তরে বেতারিস না? কোনোদিনও দেয় নাই। আরে দোস্ত এতটুকু না, এই দুনিয়ার জমিনে বলো মেসি যখন বিশ্বকাপ জিতলো তোমাকে কোনোদিন বলেছে এ আমার বাংলাদেশের অনুরাগী, আমার জন্য বহু রাত্রি জেগেছিস, আমার জন্য বহুকাল এমনি করে আমার জন্য এমনি করে সাধুবাদ জানিয়েছিস, তোরে আমি ধন্যবাদ জানাই, খোদার কসম দেয় নাই? আমি বলি না না দোস্ত, পৃথিবীর কোনো স্বার্থপর জাতি কাজ করবে না। তোমার নেতাও তোমায় স্মরণ করলে তোমাকে স্মরণ করবে না, তোমার নেত্রীও তোমাকে স্মরণ করলে তোমাকে স্মরণ করবে না। আমি তোমাকে বলি দুনিয়ার সব কিছু বোঝো, কিন্তু মালিকের গেলায় এত বোকা কেন? আরে আমার মালিক তো ডেকে ডেকে এই কথাই বলেন, বান্দা স্মরণ কর আমারে, আমিও তোরে স্মরণ করব। এটা দোস্ত আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, দুনিয়ার যত এমনি করে সেলিব্রিটি আর নায়ক নায়িকা আর যত যা কিছুই হোক না কেন, তাদেরকে স্মরণ করলে মাঝে মাঝে তারা স্মরণ করে না, কোনোদিন তারা স্মরণ করে না। তবে হ্যাঁ, স্বার্থে যদি আঘাত লাগে লাথি মারতে দেরি করে না। জোরে কোন ঠিক কিনা?
আরে আমার মালিক ডেকে ডেকে বলেন, বান্দা তুমি যতবার আমার সাথে আঘাত দিবা, আমার সাথে নাফরমানি করবা, আমার সাথে দূরত্ব স্থাপন করবা, বান্দা সমস্যা নাই, বান্দা সমস্যা নাই, আমি তো মায়া ভরা নজর নিয়ে বান্দা তোর দিকে তাকাই। এটা দোস্ত তাই তো তাই। আহারে রাত্রিবেলা যখন গুনাহে মশগুল হয়ে যায়, এমনি করে নওজোয়ান তুমি যখন আজ বর্তমানে শীতের রজনীতে যখন নাকি তুমি এমনি করে কম্বলের নিচে ঢুকে কানের ভিতরে হেডফোনটা দিয়ে ওই মুহূর্তে যখন গুনাহের মধ্যে মশগুল হও, সিনেমা যখন দেখতে থাকো, আমার মালিক গুসা হয়ে তোমার আমার অক্সিজেনটাকে বন্ধ করে দুনিয়ার হায়াত তোমার শেষ করে দিতে পারেন। আমার মালিক বলে, না না বান্দা, আমি তা করবো না রে বান্দা, কারণ আমি না তোরে বানাইছি। আরে কত মোহাব্বত করে তোমারে আমারে বানাইছে জানো না দোস্ত? আরে দোস্ত, আমার মালিক এমন করে তোমারে আমারে বানাইছে, হায় হায়, আসমান বানাইবার সময় আমার আল্লাহ নিজ হস্ত লাগান নাই, জমিন বানাইবার সময় নিজ হাত লাগান নাই, কিন্তু তাকা দেখো তোমারে আমারে বানাইবার সময় আমার আল্লাহ নিজ হাত লাগায়া বড় সুন্দর করে তিনি বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত, কেমন করে বলবো? আমার মালিক ফেরেশতাদেরকে ডাইকা বলেন, ফেরেশতারা আমি আদম বানাবো। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা তাহলে আদমের হাত বানা, আদমের পা বানা, আদমের এমনি করে বুক বানা, আদমের পিঠ বানা। সাবধান আমার বান্দার এমনি করে চেহারাখানা দ্বারা বানাবি না, কারণ এই চেহারাখানা আমি মালিক আবার নিজ হাত দিয়ে বানাবো। দোস্ত, এই কথাই আসমান বানাইবার সময় যে আল্লাহ নিজ হাত লাগান নাই, জমিন বানাইবার সময় নিজ হাত লাগান নাই, এমনকি নিজ ঘর কাবা বানাইবার সময়ও নিজ হাত লাগান নাই, ওই আল্লাহ আপনারে আমারে বানাইবার সময় নিজ হাত লাগায়া, শুধু একবার না, নাকটা এবার লাগায়া এমনি করে 1000 বছর তাকা দেখছেন আমার বান্দার নাকখানা ঠিক আছে কিনা। চক্ষুটা এবার লাগা, আমার মালিক 1000 বছরে দেখছেন আমার বান্দার চক্ষুখানা ঠিক আছে কিনা। আরে জবানটা এবার লাগা, আমার মালিক এবার জবানের দিকে তাকা, 1000 বছরে দেখে আমার বান্দার এমনি করে যত উপযুক্ত জায়গায় হয়েছে কিনা। আমার মালিক সুন্দর করে বানায়া 4 জিনিসের কসম খায় আমার মালিক ঘোষণা দেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে বান্দা, 4 জিনিসের কসম খায়া আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম, আমি তোরে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া তোরে বানা দিলাম। এটা দোস্ত কেন মায়া লাগে না আমার মালিকের জন্য? কেন ডাকবেন না আমার আল্লাহকে? বলেন না। আরে দোস্ত, এই দুনিয়ার কোনো নেতা তো আপনার চেহারা বানায় নাই, কোনো নেত্রী তো আপনার চেহারা বানান নাই, এই দুনিয়ার এমনি করে কোনো খেলোয়াড় তো আপনার এমনি করে আপনার জবানটাকে বানায় নাই। হায় হায় বলেন, আজ তো সেই নেত্রীকেই ডাকেন, এমনি তো সেই এমনি করে নেতাকেই ডাকেন। আমি আপনাদেরকে একটাই কথাই বলি, আমার মালিক বানিয়েছেন। আমার মালিক বলে, বান্দা যত অপরাধ করো সমস্যা নাই, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ, আমি রব্বে কারীম থেকে তোরে কোন জিনিস ফিরা দিল? আরে দোস্ত, এতটুকু না, আমার মালিক এবার দয়া আর মায়া নিয়ে এই কথা জানান দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি বলেন আমার বান্দাকে, আহারে বান্দা যদি নিজের নফসের উপরে জুলুম করে, ওই মুহূর্তের মধ্যে আমার বান্দারে জানা দেন, আমার বান্দা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, ভিন্ন দিকে যেন ঘুরে না যায়। আমার বান্দার এই কথা বলেন, ফাফিরু ইলাল্লাহ, বান্দা দৌড়ায় কেবলমাত্র আমার দিকে আয়, অন্য দিকে যাইস না। আরে আমার দয়ার সাগর তো আমি, এজন্য আমার মালিক আবারও ডেকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা দৌড়া মাগফিরাতের দিকে দৌড়া, গুনাহ করলে তুই অন্য দিকে দৌড়াইস না, আরে ওই জান্নাতের দিকে দৌড়া, যে জান্নাত আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি। এর দোস্ত, এই জন্য আপনাদের কাছে বলি, গুনাহ হয় তারপরে মালিক পারলে আমারে আপনাদের ধ্বংস করে দিতে পারেন, কিন্তু কোরআনের বহু জায়গায় ডেকে বলে, বান্দা রাগ করি নাই এমনি করে তোর অন্যায়, এমনি করে গুসা হই নাই, দুনিয়ার নেতা নেত্রীর মতো ধাক্কা দিয়ে ধরে ফেলে দেই নাই। বান্দা আমি কেবল ডাকছি, শুধু এতটুকু না, গভীর রাত্র আমি তোর কাছে আসি। বান্দা ওই মুহূর্তের মধ্যে এসে আমি এভাবে করে প্রথম আসমানে এসে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আরে আছনি আমার কোন বান্দা গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি তার জিন্দেগির গুনাহে মাফ করব। সুবহানাল্লাহ। আরে দোস্ত, এতটুকু না আমার রাসূলের মাধ্যমে জানায় দেয়, বান্দা তুই যদি কেবল মাত্র হাতটা বাড়ায় আমি আল্লাহর কাছে চাই। আর জানেন না আমার মালিকের কাছে যখন আমি আপনি চাই, জবান থেকে খুইলা যখন বলি রব্বানা আয় মেরে রব, ওই মুহূর্তে আমার মালিক ডেকে বলে, ও ফেরেশতারা, বান্দা বুঝে আমারে খুইজা পাইছে, বান্দা বুঝে আমারে তালাশ করছে, আমার পদবুলা বান্দাটা বুঝে আমার কাছে আসছে। ফেরেশতারা রে, বান্দা আমার বলছেটা কি? যখন বলি যালামনা আনফুসানা, আয় মালিক নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা এতটুকুই স্বীকার করেছিস, যা আমি আল্লাহর তরফ থেকে তোর ব্যাপারে ঘোষণা হলো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহে মাফ করে দিয়েছি।
আহারে রাসূলের মাধ্যমে বড় চমৎকার করে আমার মালিক জানান দেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বান্দা গুনাহ করছস, তাওবা তো করছস, জেনে রাখ হারে গুনাহকারী পৃথিবীর বুকে প্রত্যেক বনি আদম সে গুনাহকারী, তবে তার মাঝে উত্তম হলো সে যে নাকি তাওবা করে রাসূলের মাধ্যমে আবার জানা দেয় আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। বান্দা গুনাহ করছস, তাওবা করছস, জেনে রাখ বান্দা তাওবা করার কারণে আমি আল্লাহ এমন হার অন্তর করেছি যেন তার আমল নামায় কোনো গুনাহই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি আমার বন্ধু, আমার ভাই, যদি ডাকতে হয় আমার আল্লাহকে ডাকেন, যদি তাসবিহ পড়তে হয় আমার আল্লাহর তাসবিহ বলেন। হায় হায় নবীর সাহাবীরা এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না গো, আল্লাহ কি দূরে? তাহলে জোরে ডাকবো। আল্লাহ কি কাছে? তাহলে আস্তে ডাকবো। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানা দেয়। প্রত্যেক আয়াতের ক্ষেত্রে সাহাবীরা যখন প্রশ্ন করেছিল ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জিবরাইলকে মাধ্যম বানিয়েছিলেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আরে নবী আপনি বলেন চন্দ্র সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আরে আপনি বলেন নবী এই অবস্থায় মদ এবং জুয়া সম্পর্কে। এভাবে করে করে অসংখ্য আয়াত আছে। সাহাবীরা প্রশ্ন করেছে, জিবরাইলকে মাধ্যম বানিয়ে আমার আল্লাহ এভাবে করে করে তার জবাব দিয়েছেন। কিন্তু এই কথা যখন সাহাবীরা প্রশ্ন করেছে আল্লাহ কি দূরে যা আমরা জোরে ডাকবো, আল্লাহ নাকি কাছে আমরা আস্তে ডাকবো, ওই কথায় জিবরাইল মাধ্যম বানান নাই, স্বয়ং আল্লাহ তিনি বলতে লাগলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, নবী আপনি আমার বান্দাদেরকে শোনা দেন, তারা যখন আমি আল্লাহকে ডাকে, তারা যখন আমি আল্লাহকে আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা আমি কোথায়, তাদেরকে বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের খুব কাছে কাছে। কতটুকু কাছে? অন্য আয়াতে বলেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার শাহরগের থেকেও অতীব কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আমার, আমার বাপ, আমার নওজোয়ান, আমার বন্ধু, আমি তোমাদেরকে বলি ভাই, আজ দুনিয়ার জমিনে আমার মালিককে ডাকতে চাও না, ও আমার বাপ আজ দুনিয়ার জমিনে আমার মালিককে আজ ডাকতে চান না, আমি বলি অন্তত পক্ষে আমার মালিককেই ডাকেন। ডাকতে হলে আমার আল্লাহকেই ডাকেন, অন্য কাউকে না। যদি ডাকতে পারেন খোদার কসম আমার আল্লাহ আপনাকে প্রতিটা মুহূর্তে আমার আল্লাহ আপনাকে স্মরণ করবেন। এজন্য প্রতিনিয়ত আমার মালিকের তাসবিহ জপব। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে রাজি কারা? আটটা উঠায় আমার আল্লাহকে দেখা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার। আরো জোরে বলি না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। আমার শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ যেদিন থেকে আমাকে একটা কথা বলেছেন, সেই কথাটা আমি আমার হৃদয়ের মাঝে অঙ্কন করেছি। আরে যদি এটার সহজ পদ্ধতি কি, যদি আমার পকেটে একটা তাসবিহ থাকে তাহলে অন্তত পক্ষে এটা জবা বড় সহজ হয়। আজ আমরা অনেকের পকেটে তাসবিহ নাই, অনেকের পকেটে মিসওয়াক নাই, আমরা অনেকে লজ্জা পাই, এটা হইলে ওল্ড মডেলের হয়ে যাব। আমি বলি না বাপ, অন্তত পক্ষে বুঝবার চেষ্টা করেন। তাসবিহ যদি ছাপে থাকে অন্তত পক্ষে কোনো না কোনো মুহূর্তে জব্বার ইচ্ছে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? অন্তত পক্ষে কাল থেকে আমার শেখ প্রতিনিয়ত দেখবেন প্রতিটা মুহূর্তে হাতের মধ্যে তাসবিহ নিয়ে সার্বক্ষণিক আমার আল্লাহর নামই জপে। এজন্য বলি অন্তত পক্ষে নিজের পকেটে একটা হলেও তাসবিহ রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কিন্তু আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার একখানা হাদিস এনেছেন, হাদিসে কুদসি। সে হাদিসে কুদসির হলো মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোনো একটা বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে একা একই অবস্থায়, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি একা একই অবস্থায়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে সুবহানাল্লাহ। ওয়ামান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিন মালইহি, আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে কোন জান্নাতের বাগানে বসে, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসে বসে। হায় হায়, এই মুহূর্তে এমপির কার্যালয়ে, মন্ত্রীর কার্যালয়ে, এমনি করে চেয়ারম্যানের কার্যালয়ে, মেম্বারের কার্যালয়ে যদি আমার আপনার কথা, আমার আপনার বন্দনা গাওয়া হয়, আমরা তো বড় খুশি হয়ে যায়। কিন্তু তাদেরও মালিক যিনি রব্বুল আলামিন, তিনি যদি তিনার কার্যালয়ে এমনি করে ফেরেশতাদেরকে নিয়ে আমার আপনার নাম বলে বলে উল্লেখ করে করে বলেন, ভালো লাগবে কি লাগবে না?
আমার মালিক এই মুহূর্তে ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা তাকা দেখ কাকালদি এই জান্নাতের বাগানটার দিকে। আরে ওই বান্দাগুলো করছেটা কি? বলে ঢাকা থেকে মেহমান আসতে দিল, আর হোসেন মাইজি তার নাম, কোরআন হাদিস থেকে কথা বলছে। বান্দা আপনার তাকা তাকা এক নজরে রাচক পাখির নেয় সে কথাগুলো শুনছে। মালিক আমার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দা তো বাদে সেই মুহূর্তে আরে সারাদিন কাজ করবার পরে কেউ বা দোকানপাটে হাটে ঘাটে এমনি করে ব্যবসা বাণিজ্যে এমনি করে বিভিন্ন অফিস আদালতে কাজ করবার পরে শরীর খানা বড় দুর্বল, এই মুহূর্ত তো খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়বার কথা ছিল, কিন্তু আমার এই বান্দা এখানে বসে আছে কেন রে? বলে মালিক আপনার বান্দা বসে আছে কিছু পাবার আশায়, গুনাহ মাফের আশায়, কিছু নেক পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক এবারে ডেকে ডেকে বলে, ফেরেশতারা বান্দাগুলোকে আমাকে দেখেছে? বলে না মালিক দেখে নাই। আমার নবীকে দেখেছে? বলে না মালিক দেখে নাই। আমার জান্নাত দেখেছে? বলে না মালিক দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? বলে না মালিক দেখে নাই। তাহলে বসে আছে কেন রে? বলে বললাম না মালিক কিছু নেক পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তাহলে তোরা জেনে রাখ, তোরা সাক্ষী থাক, যে বান্দাগুলো আমাকে দেখে নাই, নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তারা যদি এমনি করে কোরআন হাদিসের কথাগুলো শুনে নিজ জীবনে বাস্তবায়ন করতে পারে, শেষ পর্যন্ত থেকে এমনি করে শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহর সাথে এমনি করে হাতে হাত রেখে হায় হায় জবানটুকুন মিলিয়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ বান্দার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে তাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এজন্য শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ? রাজি রাজি রাজি, পাক্কা পাক্কা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন তাম পৃথিবীর মানুষ তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। তবে শর্ত তাদের জন্য হলো একটা, এক নাম্বার শর্ত, সেই শর্তটুকু হলো ফাত্তাবিউনি, আপনি বলুন তাদেরকে তারা যেন আপনার অনুসরণ আর অনুকরণ করে। তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার করবে, তাদেরকে দুইটা জিনিস দান করব। প্রথম নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে এমনি করে ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে মাফ করব। আপনারা এই কথা ভেবে বসে আছেন, আরে নবীর ইত্তেবার অনুসরণ করলে আল্লাহ গুনাহ কেন মাফ করবেন? যদি আমাদেরকে বড় বিল্ডিং দালান কোটা বাড়ি গাড়ি দিতেন তাহলেই তো আমাদের জন্য লাভ ছিল। আমি বলি বন্ধু না, এই দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির মালিক হওয়া এটা মুমিনের জন্য কঠিন কালেও সফলতা না। কারণ হলো একজন মুমিনের জীবনে সে একজন সাধারণ ঠেলা হোক, দিন মজুর হোক, এই দুনিয়ার জমিনে সে একজন কৃষক হোক, কিন্তু ইন্তেকালের আগে যদি ঘোষণাটুকু এসে যায়, আরে আমার আল্লাহর পক্ষ থেকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই ঘোষণা আসা মাত্র ঠেলাওয়ালা হইলেও সমস্যা নাই, দিনওয়ালা মজুর হইলেও সমস্যা নাই, কৃষক হইলেও সমস্যা নাই। কারণ আমার আল্লাহ পাক তিনি জানা দেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত যে অর্জন করতে পারলো, আল্লাহর কোরআনের ভাষায় সে চির সফল কাম হয়ে গেল। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের ইত্তেবার মাঝে আছে দুইটা জিনিস। এক নাম্বার, আমার আল্লাহ পুরস্কার করবে, বলেন বান্দা এত ফিকিরি করা লাগবে না, আমি আল্লাহর ভালোবাসা তো মোরা বাবা। আর দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি দিব? আমি আল্লাহ তোমাদের এমনি করে জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন নবীর ইত্তেবা করবা, আল্লাহর ইত্তেবা করবা, পুরস্কার করবে তোমাদেরকে কি দিব? পুরস্কার করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এভাবে করে করে আল্লাহ পাক এমনি করে পরকালে কি পুরস্কার দিব? সাধারণ জান্নাতে রাখবো না, এ ক্লাস জান্নাতে রাখবো। আমার আল্লাহ জানান দেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখো, যারা রাসূলুল্লাহর ইত্তেবা আর অনুসরণ এমনি করে আল্লাহর ইত্তেবা আর অনুসরণ করে, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা, তাদের ব্যাপারে তাদের জান্নাত হবে নবীদের সাথে, তাদের জান্নাত হবে সিদ্দিকিনদের সাথে, তাদের জান্নাত হবে সালিহিনদের সাথে, তাদের জান্নাত হবে শহীদদের সাথে।
জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য দুনিয়ার জমিনে নবীর ইত্তেবা করার দরকার আছে না নাই? আছে। আপনারা আস্তে করে করুন, আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমার নবীর জন্য দুনিয়ার জমিন থেকে চলে যাবার মুহূর্তে উম্মতকে ডেকে ডেকে বলেন, উম্মত রে, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত আমার, এই জমিনে আমি চিরকাল থাকবার জন্য আসি নাই রে উম্মত। ও উম্মত, শুনে রাখো, আমি দুনিয়ার জমিনে তোমাদের জন্য দুইটা আদর্শকে রেখে গেলাম। এই দুইটা আদর্শ যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা গোমরাহ হবে না। এক নাম্বার হলো আল্লাহর কালাম, আরেকটা হলো আমি রাসূলের সুন্নাহ। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তা নয়, উম্মতের ফিকির রাসূল করেছেন, উম্মতের ফিকির করেছেন বিধায় আমার নবীজি এবার উম্মতকে ডেকে বলেন, উম্মত জেনে রেখো, তোমরা শুধুমাত্র লাঞ্ছিত অপমানিত না, গোমরা না, বরঞ্চ তামাম দুনিয়ার জমিনে বাদশা থাকবা। যদি কিছু আদর্শকে তোমরা জমিনে ধরে রাখতে পারো, সেই আদর্শগুলো যদি এই জমিনের বুকে তোমাদের মাঝে বাস্তবায়ন করতে পারো, রাসূলুল্লাহ বলেন তোমরা হবে তামাম দুনিয়ার বাদশা, আর তামাম দুনিয়া হবে তোমাদের পাঁচটা গোলাম। এই গুণগুলো যদি ধরতে পারো, তাহলে তামাম দুনিয়ায় তোমরা থাকবা বাদশা, আর তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। কিন্তু উল্টো হয়েছে, গুণগুলো আমাদের মাঝে নাই, কিন্তু আমরা হচ্ছি তামাম দুনিয়ার গোলাম। আর তামাম দুনিয়া ইহুদি আর খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আমাদের থেকেও সংখ্যায় কম হবার পরেও আমাদের নাকের ডগায় আমাদেরকে ধরে ধরে ঘোরায়। কথা কয় না, কথা কয় না, আরো জোরে কর। আমাদেরকে এমনি করে নাকে ধরে ধরে ঘুরায়, তার কারণটুকু হলো আদর্শ আমার নবীর আমার ভিতরে নাই। ও মুসলমান, এই আদর্শগুলো যদি আমরা তুলে ধরতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি, রাসূলুল্লাহ বলেন বাদশা হবা বাদশা। আমার নবী এভাবে করে বলেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন। উম্মত, 4 গুণ অর্জন করো। এই 4 গুণ যদি অর্জন করতে পারো, তোমরা হবে বাদশা, আর তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। এই 4টা গুণ শুনতে রাজি আছেন? আমির ভাই, আপনার এলাকার মানুষের মনে হয় বিরিয়ানি খাইব, তারপরে মনে হয় পেট ভরে কথা বলবো। বিরিয়ানি আছে, তাবারক শাহ মসজিদের রেডি, মাশাআল্লাহ। অতএব আপনারা একটু খিদা টিদা লাগাই তুইব তো, কথা কয় না। আজকে তো আমি ভিন্ন মেজাজে বয়ানে বসছি, আমার মেজাজ এমন না, আমার মেজাজ আবার একটু ভিন্ন ধরনের, অর্থাৎ আমি সাধারণ কথা কইতে পারি না, কিন্তু শায়েখ দাওয়াত দিয়েছেন তো, যার কারণে মেজাজটা একটু পরিবর্তন করেই বসছি। অতএব আপনারা এই মেজাজের মধ্যেই মেজাজটা ঠিক রেখেন, একটু ব্যতিক্রম করেন না, আপনারা একটু আওয়াজ দিয়েন, কারণ আমি ওই বক্তা না, আপনারা ঘুমাইবেন আমি ওয়াজ করুম, এটা এই ওয়াজ আমি না, অন্তত পক্ষে আপনারা আওয়াজ দিতে হবে। আমি বলবো আপনারাও বলবেন, আমি ঘামবো আপনারাও ঘামবেন। রাজি আছেন কারা? হাত উঠান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। রাগ করতেছেন না আপনারা? আরে না, রাগ করেন না, মানুষ না তো, কারণ আপনারা মুন্সিগঞ্জের মানুষ, মুন্সি মানুষ। মুন্সিরা কি রাগ করে নাকি? কথা বল না কেন? মুন্সিরা রাগ করতে পারে নাকি? মুন্সিরা রাগ করতে পারে না। আরে আপনাদের অজে তাসমিয়া এটাই, আগের কার জমানার মুরব্বীরা, আপনাদের পূর্বপুরুষরা মুন্সি ছিল বিদায়, এজন্য মুন্সিগঞ্জই হয়েছে। কথা কোন ঠিক? আরো জোরে। অতএব আপনারা নাতিপতি, অতএব আপনাদের মধ্যে রাগের কোনো ভাব থাকতে পারে না। এজন্য আপনারা অন্তত পক্ষে, মুন্সি মানুষের আওয়াজও এমনি করে নিচু হয় না, মুন্সি মানুষের আওয়াজ উচ্চাই হয়, উচ্চাই হয়, কারণ মুন্সিদের ইমান সাধারণ ইমান থাকে না, এটা তরতাজা ইমান থাকে। মুন্সি মানুষের ইমান এমনি করে কোরআনের ইমান থাকে। কোরআন যার সিনার ভিতরে আছে, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের দ্বিতীয় নাম্বার গুণ, তার সামনে কোরআনের আয়াত পঠিত হলে ওই মুহূর্তে তার ঈমান বাড়তে থাকে। কাজে আমাদের ঈমান কম না, আমাদের ঈমান বাড়া। কাজে আওয়াজ আমাদের আসতে হবে না, আওয়াজ হবে জোরে। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আওয়াজ জোরে করা লাগবো, আওয়াজ আস্তে করে কোনো গতি নাই, কারণ এই মুহূর্তে আমাদের অবস্থা এমন বেগতিক চলছে। অন্তত পক্ষে আওয়াজ যদি আস্তে করি, অন্তত পক্ষে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভাববে মুসলমান মনে হয় ঘুমায় গেছে, মুসলমান মনে হয় চুপ হয়ে গেছে, মুসলমান মনে হয় ভয় পেয়ে গিয়েছে। তাদের হুমকি দামকির কারণে এই কথা তারা বুঝবে, আমাদের এই হুমকি দামকির কারণে তারা মনে হয় এমনি করে নিস্তেজ হয়ে গিয়েছে। অন্তত পক্ষে ইমানদারের মতো করে আওয়াজটুকুন দিয়ে জানান দিতে হবে, শোনো রেখো একটাই ভালো কথা, সেই কথাটুকুন হলো
বিমরুলের বাসার ভিতরে খোঁতা দিয়ে যেমন করে শান্তিতে করে ফেরা যায় না, খোদার কসম এই জমিনে বসে আমার দেশ নিয়ে চক্রান্ত করবা, এই জমিনে বসে আমার দেশ থেকে ইসলামকে বিদায় করবা, এই জমিনে বসে আমার নবীর ইজ্জতের আঘাত করবা, খোদার কসম এই জমিনেও তোমরা শান্তিতে থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকু শুনো। আরে এই জমিন থেকে না, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আর এত পরিমাণ হুমকি আর দামকি আমাদেরকে দিচ্ছে। আমরা তো ভেবেছিলাম অন্তত পক্ষে দাদি দিছি, দাদার মাথা ঠান্ডা থাকবে। এখন দাদার দিহি লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। দাদার আসলে দাদি উদ্দেশ্য না, দাদার হইল যৌতুক উদ্দেশ্য। যৌতুক হইল বাংলাদেশ, জোরে কান ঠিক কিনা? যৌতুক হইল বাংলাদেশ। বাংলাদেশ এমনি করে খাবলে খাওয়ার জন্য বিভিন্ন পায়তারা করছে, বহু কিছু এমনি করে ষড়যন্ত্র করেছিল এই বাংলা নিয়ে। বাংলাকে এমনি করে দ্বিতীয় এমনি করে হিন্দুস্তান বানানোর পরিকল্পনা করেছে। আজ হুমকি দামকি দিচ্ছে। আপনাদেরকে ছোট্ট করে একটা কথাই বলতে চাই, হুমকি দামকি এমপি মন্ত্রী দেয়, হুমকি দামকি নায়ক নায়িকা দেয়, হুমকি দামকি সংবাদ পাঠক দেয়, স্বয়ং এমনি করে দাদাজিও কোনো বলতে পারে না। রোগ হয়ে গেছে, বড় কষ্টে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, তাদের দেশের এমপি আর মন্ত্রীরা কি বলে, বাঙালি আমাদেরকে এই দেশ থেকে এমনি করে হস্তক্ষেপ ছাড়া করেছ, জেনে রাখো তোমাদের দেশে আলু দিব না, পেঁয়াজ দিব না, চিনি দিব না। আমি বলি বেঈমানের গোষ্ঠী, জেনে রাখ, আলু আর পেঁয়াজ তোর বাপে দেয় না, তোর দেবতা দেয় না, দেয় কে? তিনি কে? মুন্সি মানুষ, আওয়াজ জোরে করতে হবে, হাতটা উঠা চিৎকার মেরে জবান খুলে, আরে কে দেয়, কে দেয়, কে দেয়? আরে আমরা দাসত্ব করি ওই আল্লাহর, আল্লাহ জমিন থেকে দায় দেন। আমরা বলি যদি খাস আমাদের উসিলায় খাস, আমাদের মুসলমানদের ভারতের সেই উসিলায় খাস। একটা কথাই বলি, রাসূলুল্লাহ বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আরে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা এই জমিনে যদি কেউ না থাকে, রাসূল বলেন সেদিন কিয়ামত হয়ে যাবে। আমরা তো একটা কথাই বলি, এই জমিনে আমরা আল্লাহ আল্লাহ বলি বিদায় এই জমিন টিকে আছে। আমরা আল্লাহ আল্লাহ বলি বিদায় এমনি করে তোদের হিন্দুস্তান টিকে আছে। আমরা আল্লাহকে ডাকি বিদায় এমনি করে রাশিয়া টিকে আছে। আমরা আল্লাহকে ডাকি বিদায় এমনি করে তোদের ওই এমনি করে বাপ দাদা সে এমনি করে আমেরিকা টিকে আছে। এখন তো বাপ দাদার অবস্থা বালানা, আগুনে পুইরা সরকার হয়েছে। জোরে জোরে আগুনে পুইরা শেষ। দাবানন তোদের বাপ দাদারে নিবাইতে পারে নাই। দেখছি তোকে বাপ দাদাদের ক্ষমতা, নমরুদের ক্ষমতা যেমন ছিল, ইব্রাহিম তোর এমনি করে তোমার আল্লাহ কি করে, আমার আল্লাহ মারে আবার বাঁচায়। একটারে দইরাইন না বাঁচাইছিল, এমনি করে ছাইরা দিছে, আরেকটারে মারছে, কয় এটা তো আমি পারি। ওই মুহূর্তে ইব্রাহিম নবী তো বুদ্ধিমান নবী, কারণ হুজুরদের যত যা কিছুই কন সরল হলেও বুদ্ধি কম না বেশি? জোরে কন। হুজুর তো এবারে ডাক দেও, আচ্ছা ঠিক আছে তুই তো মারছ, তো বাঁচাইছ, তাহলে আমি একটা কথা কই, আমার আল্লাহ তো পূর্ব দিগন্ত থেকে এমনি করে সূর্যকে উঠান, পশ্চিম দিগন্তে এমনি করে সূর্যকে অস্তমিত করেন। পারলে তুই একটু পশ্চিম দিগন্ত থেকে উঠায়া পূর্ব দিগন্তে নিয়ে এবার একটু ডুবা। ওই মুহূর্তে ফাবুহিতাল্লাযী কাফার, আরে সে এবার হতভম্ব হয়ে গেল, এমনি করে তার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল। আমি একটা কথাই বলতে চাই, বহু এমনি করে বহুত আমেরিকা বহুত বাহাদুরি হয়েছ, এভাবে করে করে আমার এমনি করে পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রকে এমনি করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লাগিয়ে তাদের মধ্যে থেকে মুসলমানদের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছ। শুধু এতটুকু না, আমার মুসলিম দেশগুলো আজ এমনি করে সিরিয়া থেকে ধরে এমনি করে আফগান থেকে ধরে ইরাক থেকে ধরে প্রতিটা দেশের ভিতরে রক্তক্ষয়ী সংঘর্ষ করে জমিনের বুকে হাজার আমার মা বোনকে শহীদ করেছ। আমার মনে আছে যখন এমনি করে আমার সিরিয়া এমনি করে আজাদ হয়, তার আগে আমার ছোট্ট একটা মাসুম সন্তান ওই মুহূর্তে একটা কথাই বলেছিল, আমার বুককে গুলিবিদ্ধ করে যাত্রা করেছি, দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিচ্ছি, তবে এই বিচার আমি আল্লাহর কাছে দিব, আমার আল্লাহর কাছে দিব। আমার কেমন যেন মনে হয়েছে ওই বিচারটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। 5 লক্ষ মানুষ সিরিয়ার মাটিতে আমেরিকা মেরেছিল, আমার আল্লাহ তার প্রতিশোধ কল্পেই আমেরিকার এমনি করে লস এঞ্জেলেস থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সব অগ্নিতে প্রজ্বলিত করেছে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমি একটা কথাই বলতে চাই, ভারত তোমরা হুমকি দাম দিয়ে কোনো লাভ নাই, হুমকি দামকে আমাদেরকে দাও। শুধু এতটুকু না, অগ দেশের সংবাদ পাঠক, আরে তার নাম হলো, আমি ডাকি তারে মরুক্ষরঞ্জন দাস, আরে সে কেমন যেন বাংলাদেশের গুলিস্তানের পাগলা মলম বিক্রেতার কাছ থেকে ট্রেডিং নিয়ে গেছে, স্টুডিওর ওই মাথা থেকে এই মাথায় দৌড় দেয় আর বলে থাকবে না বাংলাদেশ, থাকবে না। ডক্টর ইউনূস, তুমি 7 সিস্টারের চিন্তা করো, আর তোমার 3 সিস্টার থাকবে না, তোমার ফেনী থাকবে না, তোমার চট্টগ্রাম থাকবে না, তোমার পার্বত্য অঞ্চল থাকবে না। আমি বলি পারলে আইসা দেখ, কথা বল না কেন?
এই জায়গার ভিতরে ভিন্ন দলের লোক থাকতে পারেন, অর্থাৎ আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, এখানে জামাত থাকতে পারেন, জাসদ থাকতে পারেন, বাসদ থাকতে পারেন, আসার লাঙ্গল থাকতে পারেন, চরমনাই থাকতে পারেন, জমিয়ত থাকতে পারেন, খেলাফত থাকতে পারেন, সমস্যা নাই। আমাদের একটাই কথা, দেশ আমার বাংলা একটাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু এতটুকু না, ভারতের এমনি করে এক নায়ক আমাদেরকে হুমকি দেয়, কি বলে জানেন? আমাদেরকে বলে, নাম তার মিঠুন চক্রবর্তী, সে তার একটা ডায়লগ হলো, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কথা বল নাকে। ও কি হুমকি দেয় জানেন? হুমকি দেয় আমাদেরকে এভাবে বলে, বাংলাদেশ দখল করতে ভারতের 1 ঘন্টাও সময় লাগবে না। আমি বলি, দাদা এটা সিনেমা না, এটা বাস্তবতা। জোরে জোরে দাদা, এটা সিনেমা না, এটা বাস্তবতা। তবে একটা কথাই বলি, 5 আগস্টের আগে যদি এই কথা বলতেন, কিছুটা হলো যৌক্তিক ছিল, মানতাম। কারণ যখন হলো ওই মুহূর্তের মধ্যে আমার এই জমিন থেকে বহুত বান্দা রিলিজ খেয়েছেন, ওই মুহূর্তের মধ্যে আমার দেশের যুবকদেরকে বেকার করিয়ে ওই মুহূর্তে প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা হিসাবে আপনার দেশের সন্তানদেরকে নিয়ে বহুত রেমিটেন্স কাটবি নিয়েছেন। মুহূর্তের মধ্যে একটা কথাই বলতে চাই, আগাম দিনের বার্তা হলো, আগাম দিনে যদি আমার বাংলার দিকে চক্ষু দিয়ে তাকান, চক্ষুকে উপরে দিব। আগাম দিনে যদি আমার বাংলার দিকে হাত বাড়ান, হাতকে ভেঙে দিব। আগাম দিনে যদি আমার বাংলার 1 ইঞ্চি মাটি দখল করার চেষ্টা করেন, খোদার কসম জমিনে পুঁতে দিব। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আরে এতটুকু না, এক মহিলা সাংবাদিকা ও এবার বলতেছে, বাঙালি তোমাদের কোনো সামরিক শক্তি নাই, না বিমান আছে, কামান আছে, না হেলিকপ্টার আছে, না গোলাবারুদ আছে, না ট্যাঙ্কের বল আছে, না লোকের বল আছে। আমাদেরকে এই কথা বলে আমাদের মধ্যে পার্থক্য দেখাতে চায়। এই মুসলমান, আমি আবারও বলছি, দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ আমার। আরে কথা বল না কেন? দেশ আমার। আমাদেরকে এইভাবে করে যখন বলে, ওই মুহূর্তের মধ্যে আমাদের কোনো সামরিক শক্তি নাই, আমরাও তাদেরকে একটা কথাই জানান দিতে চাই, না আছে বিমানের বল, না আমাদের আছে কামানের বল, না আছে আমাদের গোলা বারুদের বল, না আছে ট্যাঙ্কের বল, না আছে ট্রেনের বল, না আছে লোকের বল। খোদার কসম একটা বল আছে, সেটা হলো ঈমানের বল। জোরে, আরো জোরে। আমাদের না থাকতে পারে ট্যাঙ্কের বল, না থাকতে পারে গোলা বারুদের বল, না কোনো কিছু নাই, তবে আমাদের একজন, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের একজন রব আছে, তিনি হলেন আল্লাহ। তিনি দুর্বল নন। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ এভাবে করে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। তাকা দেখ, অতীতের ইতিহাস তাদেরকে স্মরণ করা দেয়। সেই ইতিহাসটুকু হলো, বদরের প্রান্তরে আমরা বেশি ছিলাম না, ছিলাম কেবলমাত্র ওই মুহূর্তে 313 জন। তোরা ছিলি 1000। এমনি করে উহুদের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম কেবলমাত্র 1000। তোরা ছিল ওই মুহূর্তে 3000। মুতার প্রান্তরে আমরা বেশি ছিলাম না, আমরা ছিলাম কেবলমাত্র 3000। ওই মুহূর্তে তোরা ছিলি এমনি করে 2 লক্ষ। ওই মুহূর্তে বিজয়ের মালা পড়তে পারিসনি, কারণ আমার আল্লাহ তিনি বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আমার আল্লাহ ওদিকের সামনে অল্পকে বিজয় দান করেন। কাজে একটাই কথাই বলতে চাই, ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা এগুলোকে ভয় করি না। তোরা আমাদেরকে বাংলা নিয়ে ধ্বংস দেশ, আমাদেরকে বাংলা নিয়ে হুমকি দেশ। খোদার কসম, বাংলা আমাদের এখন টার্গেট না। আমরা এখন টার্গেট করছি তোদের এমনি করে দিল্লির লাল মিনারায় আমরা মুসলমান কালিমার পতাকা উড়াবো। জোরে কোন ঠিক কিনা? শুধু এতটুকু না, আমরা এখন বাংলা নিয়ে চিন্তা করি না। আমরা মুসলমান এখন স্বপ্ন দেখছি, আগাম দিনে আমেরিকার হোয়াইট হাউসের উপরে কালিমার পতাকা উড়াবো। কাজী আমাদেরকে হুমকি দামকে দিস না। আমরা এগুলো ভয় করি নয় কার? জোরে, আমরা এগুলোকে ভয় করি নয় কার? ভয় করবো না। এই জন্য, কারণ আমরা সাধারণ কোনো উত্তর সরি না। আমাদের আকাবিরদের অবস্থা হলো, আরে আমরা তো এই জমিনের বুকে এমনি করে আমাদের দেহের ভিতরে দেহকণিকায় এমনি করে সঞ্চার হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদের রক্ত। আমাদের দেহকণিকায় এমনি করে সঞ্চার হচ্ছে হযরতে এমনি করে গাসিলুল মালাইকা, এমনি করে হযরতে হানজালার রক্ত। আমাদের দেহকণিকায় এমনি করে সঞ্চার হচ্ছে এমনি করে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজার রক্ত, যারা দিনের জন্য রক্ত দিয়েছেন, দিনের জন্য জীবন পর্যন্ত নিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? কাজী আমাদেরকে ভয় দেখিয়ে তাদের কোনো লাভ নাই। ও মুসলমান, আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এই দুনিয়ার জমিনে রাসূল বলেছেন, বাদশা থাকবা যদি 4 গুণ অর্জন করতে পারো। এই গুণগুলো আমাদের দরকার আছে না নাই? নবী আমার ডেকে ডেকে বলেন, হিফযু আমানাতিন
উম্মত প্রথম নম্বর গুণ হলো আমানতের হিফাজত করো। আমানতের যদি হিফাজত করতে পারো তাহলে প্রথম নম্বর গুণটাকে তুমি অর্জন করে নিলে তুমি হবে তামাম দুনিয়ার জমিনে বাদশা। আমার বন্ধু, আমার ভাই, লক্ষ্য করেন আপনারা, এই দুনিয়ার জমিনে আমরা আমানতের হিফাজত করি না, বরঞ্চ খেয়ানত নিয়ে আমরা প্রতিযোগিতা করি। আমার বন্ধুরা, আমার ভাইরা, অথচ আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি ছিলেন এই দুনিয়ার জমিনে আমানতদার। কেমন পরিমাণ আমানতদার! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কার এই জমিনের বুকে এই মুহূর্তের মধ্যে যখন বেঈমানেরা আল্লাহর নবীকে এভাবে করে করে বিভিন্ন রূপে আমানত দিত আমার নবীর কাছে, এবার আবু জাহেল ডেকে ডেকে বলতো, শোনো শোনো মক্কাবাসী, আমার তো বহু নেতা বলে বাহা দাও, আমাকে তো বহু নেতা বলে আমার উপরে উঠাও, কিন্তু টাকা পয়সা তো আমার কাছে রাখো না, দেখি তো মুহাম্মদের কাছে কেবলমাত্র গচ্ছিত রাখো, মুহাম্মদের কাছে এমনি করে জমা রাখো। এবার মক্কার লোকেরা ডেকে ডেকে বলতে লাগলো, আবু জাহেল, আমরা তো মুহাম্মদের কাছে রাখি, মুহাম্মদ সে হল পরিপূর্ণ রক্ষক, আর তুমি হলে একজন রক্ষক নামের বক্ষক। মুহাম্মদ সে আল আমিন, সে সত্যবাদী, মুহাম্মদ সে আমানতদার, কাজে তার কাছে রাখি, আর তোমার কাছে রাখলে পাওয়ার কোনো গ্যারান্টি নাই, এজন্য তোমার কাছে রাখি না। আমার নবীও প্রতিদান করবে তাদেরকে কেমন করে দিলেন। আল্লাহ পাক যখন হঠাৎ করে আমার নবীকে জানিয়েছিলেন যে আপনাকে এমনভাবে মক্কার জমিনে থাকা যাবে না, কিন্তু একদিন রাত্রে বললেন, নবী মক্কার জমিন থেকে আপনাকে বিদায় হয়ে মদিনার জমিনে যেতে হবে, ওই মুহূর্তে নবী চলে যাবেন। আয় হায়, ওই নবী মুহূর্তের মধ্যে পারতেন বেঈমানদের সহায় সম্পত্তিগুলো নিয়ে, তাদের আমানতের অর্থগুলোকে নিয়ে নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে, কিন্তু নবী তা করেন নাই। রাহমাতাল লিল আলামিন আমার নবীজি তিনি আবার সঙ্গে সঙ্গে হযরতে আলীকে ডেকে ডেকে বলতে লাগলেন, আলী রে, আজ রাতেই তো আমি চলে যাব, আল্লাহর নির্দেশ হয়ে গিয়েছে, তবে তোমার কাছে একটাই আবদার জানাই, সে আবদারটুকুন হলো অন্তত পক্ষে তুমি আমার এই আবদারটুকুন রক্ষা করো, আমার বিছানার মধ্যে তুমি শায়িত হয়ে যাও, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যাও, আমি তোমার কাছে তালিকাখানা দিয়ে গেলাম, তোমার কাছে তালিকাটুকুন ধরে ধরে আগামীকাল সকালবেলায় মক্কার প্রত্যেকটা মানুষের সম্পদগুলো তাদের মাঝে বুঝিয়ে তারপরে তুমি মক্কার জমিন থেকে তুমি আসবা। ও মুসলমান, আমার নবী তিনি এমন করে তিনি এত পরিমাণ আমানতদার ছিলেন, বিন্দু পরিমাণ জিন্দেগিতে কারো সামান্য অর্থ মেরে খান নাই। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি আবার উম্মতকে ডেকে ডেকে বলেন, উম্মত রে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির তো ঈমানই নাই যার মধ্যে আমানতদারি নাই, ওই ব্যক্তির তো ঈমানই নাই যার মধ্যে আমানতদারি নাই। অতএব নবী এজন্যই বলতে পেরেছেন আমার আল্লাহ আমানতের বেলায় কত গুরুত্ব দিয়েছেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন চরম নির্যাতনের শিকার তিনি হয়েছেন। শুধু এতটুকু না, বাইতুল্লাহ থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। আল্লাহর নবী উসমান ইবনে তালহা যার কাছে বেঈমানরা এমনি করে চাবিখানা রেখেছিল বাইতুল্লাহর, অর্থাৎ কাবা গৃহের, ওই মুহূর্তে নবী আমার ডেকে ডেকে বলে, উসমান রে, দাও না একটু কাবা গৃহের চাবিখানা আমার হাতে, আমি একটু বাইতুল্লাহর ভিতরে ঢুকতে চাই, 2 রাকাত নামাজ আদায় করতে চাই। উসমান ইবনে তালহা এবার ডেকে ডেকে বলতে লাগলো, মুহাম্মদ এটা দেওয়া যাবে না, কারণ যখন হলো অন্তত পক্ষে বেঈমানগুলো মক্কার লিডারেরা আমার কাছে চাবিখানা আমানত রেখেছে। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, উসমান আজকে চাবিখানা তুমি আমার হাতে দেও নাই, একদিন আমি মক্কার জমিনে আসব, এভাবে করে মক্কাকে বিজয় করব, সেদিন কিন্তু আমার কাছে চাবিখানা দেওয়া লাগবে। আপনারা জানেন আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, পুনরায় আবার মক্কা বিজয় করলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, নিশ্চয়ই হাবিব আপনাকে আমি স্পষ্ট বিজয় দিলাম। নবী যখন আমার আসলেন, আসবার পরে উসমানকে খুঁজতে লাগলেন। উসমান এবার ভয়ে প্রকম্পিত হয়ে এবার ছাদে পলায়ন করেছে। উসমানকে নবীজি ডেকে আনলেন, ডেকে ডেকে বলতে লাগলেন, উসমান দাও চাবিখানা দাও। উসমান এবার কাঁপে, এবার হাতের মধ্যে নবীর চাবিখানা দেয়। আহারে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর পাশে হযরতে আলী দাঁড়ানো, নবীর মেয়ের জামাতা। আলী মনে মনে ভাবতে লাগলো, নবী মনে হয় আমার কাছে বাইতুল্লাহর চাবিখানা দিবে। এবার অন্যান্য সাহাবীরা মনে মনে ভাবতে লাগলো, উসমান থেকে নিয়ে মনে হয় তো নবী আমাদের কাছে চাবিখানা দিবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনে কারীমের একখানা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবী গো, আমি আল্লাহ আপনাকে নির্দেশ করছি, আমানতের হকদারের কাছে তার হকটাকে বুঝিয়ে দেন। আমি আল্লাহ আপনাকে এইভাবে করে নির্দেশ করছি। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আল্লাহ আমানতের প্রতি গুরুত্ব দিয়েছেন কত, নবীও আমানতের প্রতি গুরুত্ব দিয়েছেন কত। কাজে এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে যতদিন বাঁচব আমানতের খেয়ানত করা যাবে না। জোরে কোন ঠিক কিনা?
এতটুকু না, কোরআন আমাদের কাছে আমানত। এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। ও মুসলমান, আমাদেরকে এই আমানত আমরা রক্ষা করি না। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ফাআশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আরে আল্লাহ আসমানকে দিতে চেয়েছিলেন, জমিনকে কোরআন দিতে চেয়েছিলেন আমানত, কিন্তু তারা বলে পারবো না। কিন্তু আমার আল্লাহ শেষ পর্যন্ত আমাদের উপরে কোরআনকে আমানত দিয়েছেন, কিন্তু ওই আমানতের হিফাজত আমরা করি। কথা কন না কেন? আয় বাপ, আমরা আমানতের খেয়ানত করি কেমন করে? প্রতিনিয়ত কোরআন আমাদেরকে ডাকে, কোরআন এভাবে করে বলে, ধরো না আমারে, ছো না আমারে, পড়ো না আমারে, কিন্তু ঘরের কোণার ভিতরে রেখে দিয়েছি। কোনোদিন কোরআনটাকে ধরে মুছে এমনি করে দেখিও না। হাই, শুধু এতটুকু না, প্রতিনিয়ত কোরআন পড়বার জন্য আমাদেরকে বলে, কিন্তু আমরা কোনোদিন ধরেও দেখি না, খুলেও দেখি না। কিন্তু বন্ধু আমার বাপ, লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার জমিনে না ধরলে কি হবে? রাসূলুল্লাহ তো বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন ময়দানে মাহশরে তোমার সপক্ষে দলিল হবে, হয়তোবা তোমার বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে। যদি বিপক্ষে দলিল হয়ে দাঁড়ায়, তাহলে বাঁচবার কোনো উপায় থাকবে না। আব্বা, আপনাদেরকে বলি, আরে কোরআন যদি আমার আপনার বিপক্ষে দাঁড়ায়, তাহলে আল্লাহর আদালতে কি বলবে জানেন? রব্বে কারীম, আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনে মেহমান হিসাবে আমাকে পাঠিয়েছিলাম, ওনার ঘরে আমি ছিলাম, আমাকে কোনোদিন আপনার এই বান্দা ধরেও দেখে নাই, খুলেও দেখে নাই, পরেও নাই। আল্লাহ, তুমি তাকে ধরো, তুমি তাকে পাকড়াও করো। এটা আমার বন্ধু, আমার ভাই। শুধু এতটুকু না, আপনাদেরকে কেমন করে বলবো, শুধুমাত্র কোরআন যদি মামলা দায়ের করতো, তাহলে তো বেঁচেই যেতাম। হায় হায়, স্বয়ং নবী দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন, আমার নবী, আমার আপনার, এমনি করে যেই নবীর শাফাআত ছাড়া ময়দানে মাহশরে পার হওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, ওই নবী ও উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই কোরআনকে উম্মতের মাঝে রেখে এসেছিলাম, এই কোরআনকে ধরেও নাই, ছুঁয়ে নাই, দুনিয়ার জমিনে না জীবনের মাধ্যমে বাস্তবায়ন করে নাই। আল্লাহ, তুমি তাকে ধরো, তুমি তাকে পাকড়াও করো, ওই মুহূর্তে বাঁচবার কোনো উপায় থাকবে না। হায় হায় বলি, অন্তত পক্ষে বাপ, এই কথাটা গভীর মন দিয়ে খেয়াল করেন। আজ তো আপনারা ভাবেন এই কোরআন বুঝি মোল্লা মৌলবীদের জন্য, এই কোরআন বুঝি মসজিদের ইমামের জন্য, এই কোরআন বুঝি মসজিদের মুয়াজ্জিনের জন্য, এই কোরআন বুঝি মাদ্রাসার এমনি করে আলেম ওলামাদের জন্য, এই কোরআন মুফতির জন্য, এই কোরআন মুফাসসিরের জন্য, এই কোরআন মুহাদ্দিসের জন্য, এই কোরআন মাওলানার জন্য, এই কোরআন এমনি করে বক্তার জন্য। খোদার কসম না, এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, হুদাল্লিল নাস, এই কোরআন সমস্ত মানুষের জন্য হিদায়াত, এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য বলি, এই কোরআন সবার, এই কোরআন আমার, এই কোরআন আপনার, এই কোরআন সকলের জন্য। এই কোরআন ছাড়া দুনিয়ার জমিনেও অন্তত পক্ষে বাঁচা যাবে না, ময়দানে মাহশরে আরো বাঁচাই যাবে না। অন্তত পক্ষে অনুরোধ জানাই, অন্তত পক্ষে প্রতিদিন একটা করে অক্ষর চেষ্টা করেন কোরআন শিখার, একটা করে অক্ষর শিখবার চেষ্টা করেন। যদি এভাবে করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানান দেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে দুনিয়ার জমিনে ইলমি দ্বীন শিক্ষা করার জন্য বের হবে, মেহনত করবে, আল্লাহ তার জান্নাতের পথকে সুগম করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য বলি, অন্তত পক্ষে আজ থেকে এই কোরআনের আমানত আমরা রক্ষা করব। রাজি কারা? একটু হাত উঠে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।